জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে। আলহামদুলিল্লাহ বলেন, শুকুরিয়া বলেন। যাদের মা বাবা এখনো বেঁচে আছে, আপনি মনে করবেন যে আপনার পুরো পৃথিবী আপনার সাথে আছে এবং জান্নাত আপনার সাথে আছে। আপনি যদি মা বাবাকে সুখী রাখতে পারেন, মা বাবার ইচ্ছাগুলো পূরণ করতে পারেন, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারেন, চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারেন, জান্নাত জান্নাত হচ্ছে আপনার জন্য বাগান হয়ে যাবে জান্নাত। কারণ মা বাবাকে কষ্ট দিলে আপনি যতই ইবাদত বন্দী করেন না, যতই আল্লাহ এবং নবীকে মানেন না কেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। কারণ এইগুলোর মাধ্যমে আপনার থেকে জান্নাত পেতে হবে, এগুলোর মাধ্যমে জান্নাত পাবেন। কারণ মা বাবা বেঁচে থাকতে কেউ বুঝে না, মা বাবা যখন চলে যায় তখন বুঝতে পারে, হাই আমি মা বাবাকে হেরে ফেললাম, মা বাবাকে হারিয়ে ফেললাম। মা বাবা থাকতো আমাকে একটা ভরসা দিত, আমার মাথার উপর হাত দিয়ে দোয়া করে দিত। আসলে মা বাবা একটা কথা বলে না, দাঁত তাকিতে দাঁতের মর্যাদা কেউ বুঝে না। দাঁত একটা চলে গেলে তখন বুঝতে পারে, হায় রে আমার একটা দাঁত থাকতো, আজকে আমি ভালো মতো খেতে পারতাম। মা বাবা সন্তানদের জন্য বট গাছের মতো ছায়া, সবসময় ছায়া দিয়ে রাখে। হয়তো বৃদ্ধ হয়ে গেছে, আপনাকে আমাকে কোনো সহযোগিতা করতে পারতেছে না, কিন্তু দোয়া করতেছে, মসল্লায় বসে বসে, নমাজে বসে বসে সন্তানদের জন্য দোয়া করতেছে। আপনি একটা বার চিন্তা করবেন, আপনিও বিবাহ করছেন, আপনারও ছেলে মেয়ে আছে, আপনার ছেলে মেয়েদেরকে আপনার স্ত্রী কিভাবে লালন পালন করতেছে, ছোট অবস্থায় কিভাবে গর্ভধারণ পর থেকে কিভাবে কষ্ট করে ওদেরকে বড় করতেছে, আপনি কিভাবে ওদেরকে মানুষ করতেছেন চিন্তা করিয়েন। হায় রে আমি যেভাবে আমার ছেলে মেয়েকে লালন পালন করতেছি, আমার মা বাবা হয়তো এর চেয়ে আরও কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। আজকে আমি মা বাবাকে দূরে সরে দিচ্ছি, মানে আমি জান্নাতকে দূরে সরাই দিলাম। মা বাবাকে বুকে ধরে রাখবেন, মনে করবেন আপনার কাছে জান্নাত আছে। আলহামদুলিল্লাহ। সবাই মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে সুখে রাখিয়েন। মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া, মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া। মা বাবা হারিয়ে ফেললে তখন বুঝতে পারবেন, আমার বাপ নেই, আজকে আমাকে ভরসা দেওয়ার মতো কেউ নেই, কিন্তু আমার মা আছে, আমার মা জননী আছে, কিন্তু আমার বাপ নেই। আমার বাপকে, আমার নিজের বাপকে আমি ছোটো হালে হারিয়ে ফেলছি, ছোটো হালে হারিয়ে ফেলছি, কিন্তু বাবার হাতটা খাঁদের উপরে আমি পাই নাই। ঠিক সেভাবে বাপ হারাইলে বাপের মর্যাদা বুঝবেন, মা হারাইলে মার মর্যাদা বুঝবেন। আলহামদুলিল্লাহ। সবাই বুঝবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। প্রত্যেক মা বাবার জন্য আমার অন্তর থেকে খাস দোয়া রইল। এবং যারা কবর বাসিন্দা হয়ে গেছে, কবরে চলে গেছে, আমি তাদের জন্য হাত দিলে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে প্রত্যেকের মা বাবাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। আমিন।